তোমরা জানো যে ৪ নভেম্বর থেকে বিএলওরা সবার বাড়ি গিয়ে ২টি করে এসআইআর ফর্ম দিয়েছে। তোমাদেরকে সেই ২টি ফর্ম পূরণ করতে হবে। সেই ২টি ফর্ম পূরণ করার পর একটা ফর্ম বিএলওরা তাদের সঙ্গে নিয়ে যাবে আর একটা ফর্ম তোমাদের কাছে থাকবে। তো কিভাবে তোমরা সেই এসআইআর ফর্ম ফিল আপ করবে? যাদের ২০০২ লিস্টে নাম আছে তারা কিভাবে এসআইআর ফর্ম ফিল আপ করবে? আর যাদের ২০০২ সালের লিস্টে নাম নেই তারা কিভাবে ফিল আপ করবে? তো আজ আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে সেটাই দেখাবো। তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দিবেন। তো চলুন ভিডিওটা শুরু করি। তো দেখতে পাচ্ছেন আমার সামনে একটা অ্যানিমেশন ফর্ম। যখন আপনাকে বিএলআর ফর্ম দিবে সেই ফর্মটা বাংলায় লেখানো থাকবে। তো যেহেতু এটা ইংলিশে লেখানো আছে, এটা একটা ডেমো ফর্ম, তাই। তো প্রথমে দেখতে পাচ্ছেন ভোটারের নাম, না প্রথমে দেখতে পাচ্ছেন যে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও। এইখানটায় আপনার যে বিএলও তার নাম এবং মোবাইল নাম্বার লেখা থাকবে প্রিন্ট করে। আপনার যদি কোনো সমস্যা হয় তো আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। এবার আসছি আমরা প্রথম বক্সটায় দেখতে পাচ্ছেন ভোটারের নাম, এপিক নম্বর, ঠিকানা। এখানটায় আগে থেকেই প্রিন্ট করা থাকবে। সেকেন্ড বক্সটাও আগে থেকে প্রিন্ট করা থাকবে, সিরিয়াল নাম্বার, পার্টি নম্বর, বিধানসভার নাম, রাজ্য। এবার দেখতে পাচ্ছেন ৩ নম্বরে একটা কিউআর কোড। এখানটায় আপনার আগে থেকেই কিউআর কোড থাকবে। ৪ নম্বর বক্সটায় আপনার সেই ২০০২ সালের ভোটার কার্ড অনুযায়ী সে আই কার্ড ফটো থাকবে। আর ৫ নম্বর বক্সটায় আপনাকে রিসেন্ট একটা পাসপোর্ট সাইজের ফটো বসাতে হবে, রঙিন ছবি। আপনার ফটো বসানোর পর এবার দেখতে পাচ্ছেন এই বক্সটা আপনি আপনার ২০২৫ সালে ভোটার কার্ড অনুযায়ী আপনি এটা ফিল আপ করবেন। তো এইখানটায় আপনি জন্ম তারিখ বসিয়ে দিবেন। আধার নাম্বার আপনি চাইলে দিতে পারেন, না দিলেও হবে, অপশনাল দেওয়া আছে। মোবাইল নম্বর বসিয়ে দিবেন। ফাদার বা গার্জেন নাম বসিয়ে দিবেন। ফাদার বা গার্জেনের ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিবেন। মায়ের নাম এখানটায় বসিয়ে দিবেন, মায়ের ভোটার কার্ড বসিয়ে দিবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন স্পাউস নেম। ধরুন এটা আমি এক্সাম্পল দিয়ে বলছি, ধরুন এটা আমি অ্যাপ্লাই করছি। তো এখানটায় আমার স্ত্রীর নাম বসবে আর নিচে আমার স্ত্রীর ভোটার কার্ড নাম বসবে। আর যদি এটা আমার স্ত্রী ফিল আপ করে তাহলে স্পাউস নেমের জায়গায় আমার নাম বসবে আর স্পাউস এপিক নাম্বারের জায়গায় আমার ভোটার কার্ড নাম্বার বসবে। এইবার যাদের ২০০২ সালের লিস্টে নাম আছে তারা কিভাবে ফিল আপ করবে? আর যাদের ২০০২ সালের লিস্টে নাম নেই তারা কিভাবে ফিল আপ করবে? এবার আমি তোমাদেরকে সেটাই দেখাবো। তো দেখুন ২০০২ সালের লিস্টে যাদের নাম আছে তারাই শুধু এই ঘরটা পূরণ করবেন। আর দেখতে পাচ্ছেন যে গ্রিন কালারের যে ঘরটা আছে এই ঘরটা তাদেরকে পূরণ করতে হবে না। যাদের ২০০২ সালের লিস্টের নাম আছে তারা শুধু হলুদ ঘরটাই পূরণ করবে। আর যাদের ২০০২ সালের লিস্টের নাম নেই তারাই শুধু এই সবুজ ঘরটাই পূরণ করবে। তাদেরকে হলুদ ঘরটা পূরণ করতে হবে না। তো চলুন দেখে নিই কিভাবে আপনারা ২০০২ সালের লিস্টের নাম আছে কিভাবে ফিল আপ করবেন। তো প্রথমেই আপনি আপনার নাম বসিয়ে দিবেন, আপনার ভোটার কার্ড নাম্বার বসিয়ে দিবেন, আপনার বাবা বা মায়ের নাম বসিয়ে দেবেন, রিলেটিভ, সম্পর্ক সম্পর্কটা আপনি বসিয়ে দিবেন, ডিস্ট্রিক্ট আপনার জেলার নামটা বসিয়ে দিবেন, রাজ্যের নাম, এসসি নেম মানে হচ্ছে আপনার বিধানসভার নাম, বিধানসভার নম্বর, পার্টি নম্বর, সিরিয়াল নম্বর। তো এই ছিল আজকে যে যাদের ২০০২ সালে লিস্টের নাম আছে তারা কিভাবে ফিল আপ করবেন এবং যাদের ২০০২ সালে লিস্টের নাম নেই কিন্তু তার পরিবারে কারোর নাম আছে। ধরুন উদাহরণস্বরূপ বলছি, বাবা-মা, ঠাকুরদা-ঠাকুরমা, তাদের যদি নাম থাকে তারা কিভাবে ফিল আপ করবেন? তো যেহেতু ধরুন বাবার নাম আছে, এখানে বাবার নাম দিলাম, বাবার ভোটার কার্ড নাম্বার বসাবেন। রিলেটিভ, রিলেটিভ মানে আত্মীয়, মানে বাবার নাম এখানে বসালেন। এবার সম্পর্ক কি হবে? সম্পর্ক এখানটাই হবে, যেহেতু এটা বাবার নাম দিয়েছি সেইজন্য এটা সম্পর্ক হবে ফাদার। আর এখানটায় যদি আপনি নেমের জায়গায় যদি আপনার দাদুর নাম দিতেন
তাহলে আপনার রিলেটিভ জায়গায় আপনার দাদুর বাপের নাম বসতো। এবার আপনি সম্পর্ক জায়গায় কি লিখবেন ভালো করে লক্ষ্য করুন। এই সম্পর্কটায় আপনি যার নাম দিবেন তার তুলনায় আপনার সম্পর্ক হবে। এখানে যদি আপনি আপনার দাদুর নাম দিন তাহলে আপনার দাদুর সম্পর্ক আপনার কি হয়েছে সেটা আপনি এখানে বসাবেন। নিয়ে আপনার ডিস্ট্রিক্ট নাম বসাবেন, জেলার নাম, রাজ্যের নাম, বিধানসভার নাম, বিধানসভার নম্বর, বুথ নম্বর, সিরিয়াল নম্বর নিয়ে এবার দেখতে পাচ্ছেন নিচে আপনাকে সই করতে হবে। আর নিচে বিএলওরা সিগনেচার করবে। নিয়ে একটা তারা তাদের সঙ্গে নিয়ে যাবে আর একটা আপনার কাছে থাকবে। আর এর সঙ্গে আপনাকে কোনো ডকুমেন্টস দিতে হবে না। এখন এটাই জানা যাচ্ছে যে এখন কোনো ডকুমেন্ট দিতে হবে না। এখন শুধু এই ফর্মটা দিলেই হবে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে দেবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ।